আমি আমার মন থেকে বলতেছি, আমি হয়তো আর কখনোই আমার ভাগ্য হয়তো এটাই লাস্ট বিয়ে, আর বিয়ে যেন না হয়, আপনারা সেই দোয়া করবেন। আচ্ছা তাই? আরে শালা, তুই যে কর্মকাণ্ড শুরু করছিস, তোর যে কর্মকাণ্ড, তাতে করে তো তোর আরো 4-5টা বিয়ে হবে, আমি 100% শিওর। যারা বলতেছেন ও চলে যাবে কিংবা ছেড়ে দিব, অথবা ও 6 মাস থাকবে না, ও চলে যাবে, এরকম দোয়া কেউ করেন না ভাই। সবাই মন থেকে দোয়া করেন যাতে করে ওর শেষ সময়টা আমি কাটাতে পারি। খবরদার খবরদার, এই কথা কেউ যেন না বলে। এটা তো খুবই অপরাধ করে ফেলাইছে যে এই কথা বলছে। তুই শালা আসলে ফাউল। তুই বউরি নিয়ে সারা দুনিয়ায় দেখাবা, তোমার জন্য এই দোয়া করবে না? না আল্লাহ তোরে। এবং শেষ সময় পর্যন্ত যেন ওই থাকে, এবং আমি কথা দিচ্ছি হয়তো এটাই আমার লাস্ট বিয়ে, আর হয়তো আমার জীবনে কেউ আসবে না। হয়তো নাকি ওর এটাই লাস্ট বিয়ে, তার মানে ওর নিজেরও সন্দেহ আছে যে ওর আবার বিয়ে হবে। তো বিষয়টা হচ্ছে, আমি যে বিয়ে করছি ওরে, আমি তো ইসলামী শরীয়ত মোতাবেক একবারে দেন মোহর দিয়া, তারপরে আপনার কি বলে যে হুজুর দায়িকা দোয়া করে একটা সাংবিধানিক বিয়ে করছি আমি। তো বিয়ে করছি সংসার করার জন্য, তাহলে ওরা বিয়ে না করে খারাপ জায়গায় যাওয়াটা আমার জন্য উত্তম ছিল। এই চলটা হইতো না। তাহলে আমি বিয়ে করে অপরাধ করছি না? আমি বিয়ে করে অপরাধ করছি না। বর্তমানে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন স্বামী স্ত্রী কাপড় ব্লগের নামে বিভিন্ন নোংরামি শুরু করছে। এই ছেলেটা আগে বিজিবিতে চাকরি করতো, তা তার বউকে নিয়ে একটা ঝামেলা হয় পারিবারিকভাবে। সবার জীবনে এটা হইতে পারে, এটা অনেকের জীবনে হয়। তো এই মানে লাইভে এসে সে কান্নাকাটি করে মানুষের কাছে কিছুটা সিম্পেথি পাইছে। পরবর্তীতে সে বারবার বিয়ে করতেছে, আর এইভাবে অনলাইনে সেই সব মহিলাদের নিয়ে এসে একটা অপ্রীতিকর অপরিস্থিতি সৃষ্টি করতেছে। আপনারা কেউ এদেরকে কোনো লাইক দিবেন না, এদের ভিডিও দেখবেন না। ধন্যবাদ সকলকে।